আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব যে গত ক্লাসগুলো যে ছোট ছোট কনসেপ্টগুলো শিখেছিলাম, এই কনসেপ্টগুলোর ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা, যেমন প্রাথমিক শিক্ষক পরীক্ষা, প্রধান শিক্ষক পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরীক্ষা, বিসিএস, ব্যাংক, বীমা সহ পিএসসি, পরিবার পরিকল্পনা, হিসাবরক্ষক কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ে সমাজসেবা, এই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলো প্রত্যেকটি প্রশ্নের শেষে লেখা সময় সাপেক্ষ। তাই আমরা একবারে তুলে ধরে সেই ইম্পর্টেন্স কোশ্চেনগুলো আমরা কিন্তু আলোচনা করব। তাই মনোযোগ সহকারে শুনলে এই ক্লাসটি সহজে আয়ত্ত আনা যাবে। এবং এখানে যে নৈর্ব্যক্তিক কোশ্চেনগুলো যে অপশনগুলো থাকে, এই চারটা অপশন আমরা উল্লেখ করিনি, আমরা ডাইরেক্ট উত্তর লিখবো যেন আরো সহজেই অতি দ্রুত বেশি প্রশ্ন উত্তর দেওয়া যেতে পারে। তারই ধারাবাহিকতায় এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা কতটি আছে এর জন্য আমরা 2, 3, 5, 7 লিখে আমরা যোগ করব না, অনেক সময় সাপেক্ষ, পরীক্ষাতে এত সময় দিবে না। তাই একটা ছোট্ট মোবাইল নাম্বার শিখেছিলাম, মোবাইল নাম্বারটা কি 4422322321, অর্থাৎ 44 22 322 321, মনে থাকবে না? 4422 322 321, এইটা মনে রাখবো। তার মানে কি 1 থেকে 10-এর মধ্যে আসে 4টি, 11 থেকে 20-এর মধ্যে আসে 4টি, 21 থেকে 30-এর মধ্যে আসে 2টি, আর 31 থেকে 40-এর মধ্যে 2টি, 51 থেকে 60-এর মধ্যে 3টি। এভাবে প্রত্যেকটা স্টেপে 10-এর মধ্যে কয়টা করে আছে এটা আমরা দেখতে পাবো, যদি জানতে পারি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে আমরা এখন গুণে দেখি। 4 4 8 2 10 10 2 12 12 3 15 15 2 17 17 2 19 19 7 22 22 7 2 24 আর 1 25, মোট 25টা আছে। এই যে উত্তর লিখে দিয়েছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। এখানে উত্তর থাকতে পারে কথায় 25, আরেকটা থাকবে 30, একটা থাকবে 31, একটা থাকবে 26। আমরা কোনটা উত্তর করব? আমরা উত্তর করব 25টি আছে, সহজে। ঠিক আছে না? পরের প্রশ্নটিতে বলছে 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক। 1 থেকে 30 কোনটা আমরা আগে দেখে নেই। 1 থেকে 30 হচ্ছে 10 20 30, এই তিনটা। এটা বন্ধনী দ্বারা আমরা পৃথক করেছিলাম। এই যে কোন তিনটা? 4 4 2, 1 থেকে 30-এর মধ্যে কয়টা আছে? 4 4 8 আর 2 10, তার মানে 10টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30-এর মধ্যে। পরবর্তী কোশ্চেনে বলছে 1 থেকে 40 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে। সেম ওই মোবাইল নম্বরে যাব, 10 20 30 40, 40 পর্যন্ত আসলাম, কয়টা আছে? 4 4 8 আর 2 10, 10 2 12টি। উত্তর হলো 12টি। এই যে সহজেই আমরা মৌলিক সংখ্যা, এখন যেটাই বলুক আমরা সহজে পারবো না? অবশ্যই পারবো। আরেকটা প্রশ্ন বলছে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 90 থেকে 100, এই যে এই ঘরটা, শেষের ঘর। 90 থেকে 100 বলেছিলাম, এটা 80-র ঘর, এটা 90-এর ঘর। তাহলে এখানে আছে একটি, উত্তর হবে এখানে হলো একটি। আরেকটি প্রশ্ন স্কিপ করেছি, সেটা কি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে 50 কত? 10 20 30 40 50, এই যে 5টা নেব। আমরা এইটুকু যোগ করে দিলাম 12 12 আর 3, তাহলে মোট হলো 15টি আছে এখানে। ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যার আর কোনো সমস্যা থাকার কথা না। পরীক্ষাতে যদি মৌলিক সংখ্যা কতটি আছে বলে, তাহলে এই মোবাইল নম্বরটি আমরা অতি দ্রুত লিখে নিয়ে বলতে পারবো সহজে, এবং কারেক্ট অ্যান্সারটা করতে পারবো, কোনো ভুল হবে না। এখন আসি কোন সংখ্যাটি একমাত্র জোড় কিন্তু মৌলিক। কোন সংখ্যাটি? আমরা মৌলিক সংখ্যাগুলো যদি লিখতে যাই তাহলে কি জানি আমরা এগুলো মৌলিক সংখ্যার মধ্যে? প্রথমে 2 3 2 3 5 7 11 13 ডট 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 ডট। মৌলিক সংখ্যা কোনগুলো আমরা শিখেছিলাম? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এবং 1 এবং ওই সংখ্যাই ওর উৎপাদক, আর কোনো উৎপাদক নাই। বা 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, দুই ভাবে বলতেছি। 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, সেটা মৌলিক। অথবা 1 এবং ওই সংখ্যাই উহার উৎপাদক, আর কোনো উৎপাদক নাই, সেটা মৌলিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর দুইটা উৎপাদক আছে, 1 এবং 2, 3 এর 1 এবং 3, 5 এর 1 এবং 5, আর কোনো উৎপাদক নাই যা দ্বারা ভাগ নিঃশেষে বিভাজ্য করা যাবে না। তাই এগুলো মৌলিক সংখ্যা। এর মধ্যে দেখতে পাচ্ছি সব বেজোড়, 13 11 7 5 3, এরপরে যেটা যাবো 17, এরপরে 19, যেটাই যায় মৌলিক সংখ্যা, সকল সংখ্যাগুলি বেজোড় পাবো। কিন্তু একটি মাত্র সংখ্যা আছে যেটা বিজোড় না, সেটা কি? 2। তাহলে অ্যান্সারটা কি হবে? কোন সংখ্যাটি একমাত্র জোড় কিন্তু মৌলিক? সেটা হচ্ছে উত্তর হবে আমাদের 2। ক্লিয়ার? এরপর আসি সংখ্যা কি দিয়ে তৈরি হয়। এই যে আমরা সংখ্যাগুলো তৈরি করি 11 12 9 8 88
1002, 1,05,000। হ্যাঁ, এই যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে? সংখ্যা বর্ণ দিয়ে তৈরি হচ্ছে, প্রতীক দিয়ে তৈরি হচ্ছে, না কি দিয়ে তৈরি হচ্ছে, না সংকেত দিয়ে তৈরি হচ্ছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওগুলো কোনোটাই না, এটা কি অঙ্ক ব্যবহার করছি আমরা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ককে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করি। তাই এখানে উত্তর হবে সংখ্যা দিয়ে। সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা আমরা উত্তর লিখবো অঙ্ক দিয়ে তৈরি হয়। অর্থাৎ পরীক্ষায় অপশনগুলো থাকবে অঙ্ক, না বর্ণ, না প্রতীক, না সংকেত। আমরা অঙ্ক দিয়ে তৈরি হয়, অ্যান্সার অঙ্ক। ঠিক আছে। এখন এক অঙ্কের বৃহত্তর সংখ্যা কত আমরা শিখেছিলাম? বৃহত্তর সংখ্যা আমরা জানি 9 দিয়ে শুরু হয়, 2 অঙ্ক হলে 2টা, 3 অঙ্ক হলে 3টা, 1 অঙ্ক হলে 1টা, তাই না? এভাবে শিখছি আমরা। 4 অঙ্ক হলে 4টা, 1 অঙ্ক হলে 1টা। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9। 3-4টা আমাদেরই থাকবে, অপশন থাকবে, আমরা 9 এ টিক দেব। ওকে। এখন এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে শুরু হয়, 1, তারপর 2 অঙ্ক হলে 10, একটা শূন্য পাবে, প্রথমটা 1, পরেগুলো শূন্য। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি অঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয়, 2টি। সেটা কি কি? সেটা অপশন হচ্ছে 0 এবং 1। এই দুটো প্রশ্নই বিভিন্ন পদ্ধতি। বাইনারি পদ্ধতিতে কি কি অঙ্ক ব্যবহার করা হয়? 0 এবং 1। আর কতটি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি। দুইটা প্রশ্ন এখানে সুপ্ত অবস্থা আছে। আমাদের পরীক্ষাতে যদি আসে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি। আর যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্ক ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করে, সেটা কি কি? 0 এবং 1। ক্লিয়ার? এই দুটো সংখ্যা কি বাইনারি সংখ্যা বলা হয়। এখন 11 নম্বর প্রশ্ন বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 অঙ্কটি মোট কতবার আসে? তাহলে আমরা 9 অঙ্কটি কতবার আসে? 1 থেকে 10-এর মধ্যে পাই আমরা একটা, তাই না? প্রত্যেক দশকের মধ্যে 1 থেকে 9 আছে। 1 থেকে 10-এর মধ্যে একটা আছে, 11 থেকে 20-এর মধ্যে একটা আছে 19-এ, 21 থেকে 30-এর মধ্যে আছে 29-এ। এভাবে প্রত্যেক দশকে একটা আছে। 10টা 10 আমাদের আছে, 10 10 100। 10টা 10-এর মধ্যে 1 থেকে 9 আছে, কিন্তু 99-এর কাছে কি আছে? 2টা 9। তাহলে 10টা আর 11টা 9 আছে মোট। উত্তর হবে 11টি। তাহলে আমরা শিখতে পারলাম যে বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে মোট 9 অঙ্কটি কতবার আসে। আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখলে একটা পাই, তাই না? তারপরে 11 থেকে 20-এর মধ্যে একটা পাই, 21 থেকে 30-এর মধ্যে একটা পাই, এভাবে প্রতি দশকে একটা পাচ্ছি। তাহলে 10টা 10 আছে, 10 10-এ 100, 10টা 9 তো পাবোই, কিন্তু 99 জায়গায় কি আছে? ওখানে একটা নেই, ওখানে দুটো আছে, একটা বেশি আছে। তাহলে 10 আর 1-এ 11টি। তারপরে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 8 কতবার আছে? সেম, এটাও কিন্তু একই উত্তর হবে 11টা। কেন? প্রতি দশকেই এর একটি করে আছে। 1 থেকে 10-এর মধ্যে একবার, 11 থেকে 20-এর মধ্যে একবার আছে 18, 21 থেকে 30-এর মধ্যে একবার আছে 28, 31 থেকে 40-এর মধ্যে 38। এইভাবে প্রত্যেক ঘরে একটা করে আছে। 98 শেষে ঘরে 98 একটা আছে, কিন্তু তার আগের ঘরে 88 আছে না, আর দুবার আছে না। তাহলে কি হলো? 11 বার। 10 10-এ 100, আর এখানে হলো 11, একটা বেশি আছে, 11টা। এইভাবে যে কোনো অঙ্ক, 1 কতবার আছে, 7 কতবার আছে, 5 কতবার আছে, হ্যাঁ, 4 কতবার আছে, 11 বার আছে। এটাকে আমরা সহজেই উত্তর দেবো 11টা। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর নির্ণয় করো। ঠিক আছে। এখন আমরা নির্ণয় করব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 লিখে 4টা শূন্য, তাই না? এটা শিখেছি। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ও 4 অঙ্কের বৃহত্তম মানে তার চেয়ে ছোট, 4টা 9। যেহেতু 4 অঙ্কের একটা অঙ্ক কমে গেছে, অবশ্যই ওর চেয়ে ছোট হবে। এর পার্থক্য মানে বিয়োগ নির্ণয় করবো। 9 আছে কত হলে এখানে 10 ধরে নিব। 1 হাতের ওই যে 1 ধরেছিলাম 10, 10 10 মিলে গেল 0। এখানে অনুরূপ 10 10 মিলে গেল 0, 10 10 মিলে গেল 0, অর্থাৎ বিয়োগফল 1। ঠিক আছে, এর উত্তর হবে হলো 1। সহজে। আবার বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য। এবার একটু পার্থক্য হবে। 5 অঙ্কের বৃহত্তম মানে কয়টা 9? 5টা 9। এই যে 5টি 9 লিখলাম। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি আমরা 1 লিখে 4টা শূন্য। এর পার্থক্য তো সহজ। এগুলো বিয়োগ করলে কি হবে? 9 9 9
9, এখানে বিয়োগ করে 8, অর্থাৎ উত্তর আসবে হলো 8 9 9 9 9, এটা উত্তর। আজকে ক্লাস এখানেই, পরবর্তী আরো কয়েকটি প্রশ্নের পরবর্তী ক্লাসটা আমাদের আসবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।